আল্লাহর সাহায্য লাভের অন্যতম মাধ্যম এবং উপায় কি বলেন? আল্লাহ তাআলার কাছে কি করা? দোয়া করা। প্রত্যেকটা মুহূর্তে যে কাজই করবো আল্লাহ তাআলার কাছে আগে কি করব? দোয়া করবো, আল্লাহ আমাকে এই কাজটা ভালোভাবে সম্পন্ন করার কি করেন? তৌফিক দান করেন। মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হয়, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাগান্বিত হন না খুশি হন? আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তাআলা কি হন? রাগান্বিত হন। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না তার প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হন। আল্লাহর কাছে চাইলে কি হন? আল্লাহ তাআলা খুশি হন। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা কি দিবেন না? কি বলেন? আল্লাহর কাছে যদি একজন মুমিন বান্দা হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা কি দোয়া কি শুনবেন না? অবশ্যই শুনবেন। কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলেন, وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ তাআলা বলেন, وقال ربكم, তোমাদের রব বলেছেন। আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, ডাকলে কি হবে? আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। কে বলেছেন এই কথা? আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে অবশ্যই অবশ্যই কি করব? সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম দাখিরিন, নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। অহংকার বশত আল্লাহর ইবাদত করে না, দিন থেকে মুখ ফিরায় নিচ্ছে, নামাজে আসে না, দিনের গুরুত্ব তার কাছে নাই। আল্লাহ তাআলা কি বলেন? এরা লাঞ্ছিত হয়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম, আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা কি করবেন? আমাদের দোয়া কবুল করবেন। আর এক আয়াতে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, সূরা বাকারা 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, وَإِذَا سَأَلَكَ عِبَادِي, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করবে আমার সম্পর্কে, তখন আপনি বলে দেন, ফাইন্নী করিব, যে আমি তো তাদের কাছেই আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কাছেই আছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ তাআলা বলেন, যখন কোনো আহ্বানকারী, যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে আমি তার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিই। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ তাআলার অঙ্গীকার, আল্লাহ তাআলা কি করবেন? আমাদের প্রার্থনা কবুল করবেন, আমাদের এই আহ্বানে সাড়া দিবেন। এই জন্য আমাদের কি করতে হবে? ফালইস্তাজিবু লি, আল্লাহ তাআলা সেটা কথা বলে দিয়েছেন, আমার বান্দারা যেন আমার আনুগত্যের ব্যাপারে সাড়া দেয়। আমি যেমন তাদের ডাকে সাড়া দিই, তারাও যেন আমি যে ইবাদতগুলো তাদেরকে দিয়েছি, নামাজ, রোজা, হজ, যাকাত, যে ইবাদত, আদেশ নিষেধ যা বলেছি, এগুলো এই পালনের মাধ্যমে তারা যেন আমার ডাকেও সাড়া দেয়। ওয়ালিউমিনু বি, এবং তারা যেন আমার প্রতি বিশ্বাস রাখে। এগুলো করলে কি হবে? লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা সঠিক পথ প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করার কি ওয়াদা এখানে করেছে। আর এক আয়াতে আল্লাহ তাআলা প্রশ্নই করেছে যে বিপদে পড়ে মানুষ যখন আল্লাহকে ডাকে, সেই ডাকে কে সাড়া দেয়? এভাবে কি করেছে আল্লাহ তাআলা প্রশ্ন করেছে, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সূ, কে আছে এমন সত্তা যে বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে সাড়া দেয় এবং তার থেকে বিপদকে দূর করে দেয়? কে বলেন?
আল্লাহ। আল্লাহ কি করেন? বিপদগ্রস্ত মানুষের দোয়া কবুল করেন এবং তার ডাকে সাড়া দেন এবং বিপদ থেকে উদ্ধার করেন। বিপদ দেওয়া এবং উদ্ধার করার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা যদি চান আপনাকে বিপদে ফেলবে, পুরা পৃথিবী যদি চায় আপনাকে বিপদ থেকে রক্ষা করবে, সম্ভব? সম্ভব? বলেন সম্ভব। وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ। আল্লাহ তাআলা যদি তোমাকে কোনো বিপদ দিয়ে আক্রান্ত করে, এই বিপদ দূর করার পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহই কি করতে পারে? দূর করতে পারে, আর কেউ পারে না। وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ। এর বিপরীত যদি হয়, আল্লাহ আপনার ব্যাপারে কল্যাণ চান কিন্তু পুরা পৃথিবী আপনার অকল্যাণ চায়, কারটা বাস্তবায়িত হবে? আল্লাহ। وَإِن يُرِدْكَ بِخَيْرٍ, আল্লাহ যদি তোমার ব্যাপারে কল্যাণ চান, فَلَا رَادَّ لِفَضْلِهِ, আল্লাহ এই অনুগ্রহকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তাহলে আপনার ক্ষতি করা, উপকার করা এর মালিক কে? আল্লাহ।